চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে খাল খনন কর্মসূচিতে এগিয়ে এসেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। দলীয় নেতাকর্মীদের দেয়া নিজস্ব অর্থায়নে হারিয়ে যেতে বসা নগরীর বিজ্জা খাল খনন কর্মসূচি হাতে নিয়েছেন তারা। আল্লাহর কসম, আমি 1 টাকা লুটপাট করি না। কেউ যদি বলে গুনাহারে 1 বছরে 1 টাকা লুট করেছি, আমি পতাক করব। আসসালামু আলাইকুম। রাজনীতি কত প্রকার ও কি এটি জামাত আপনাদেরকে শিখিয়ে দিচ্ছে। একটু শেখেন কিভাবে রাজনীতি করতে হয়, কিভাবে সৎ নেতা তৈরি করতে হয়, এই জাতির জন্য প্রকৃতপক্ষে কারা কাজ করতে পারে, কোন ধরনের নেতা তৈরি করতে হয়, কিভাবে আদর্শ শেখাতে হয়, জামাত শিখিয়েছে এবং নেতাগুলোকে তৈরি করেছে। সুপ্রিয় দর্শক, চট্টগ্রামে আপনারা ইতিমধ্যে হয়তো অনেকে দেখতে পেয়েছেন, চট্টগ্রামে একটি খাল খনন করছে জামাত ইসলাম নিজস্ব অর্থায়নে, যেখানে সরকারের কাছ থেকে সরকারের কর্মচারীরা দাবি জানিয়েছে যে 4 কোটি টাকা লাগবে। জামাত ইসলাম সেই খাল বিনা টাকায় সেটা করে দিচ্ছে। জামাত ইসলামের নিজস্ব অর্থায়নে জামাত ইসলাম বলেছে 1 কোটি টাকা লাগবে, অথচ সরকারের কাছে তারা দাবি করেছিল 4 কোটি টাকা। তো সেটি জামাত ইসলাম নিজস্ব অর্থায়নে এবং তার কর্মী বাহিনী দিয়ে জামাত ইসলাম সেটি করে দেখাচ্ছেন এবং বলেছেন 20 দিনের ভিতরে দৃশ্যমান এই খালটি খনন করবে। সুপ্রিয় দর্শক, সেখানে উপস্থিত ছিলেন চট্টগ্রামের মেয়র, সেখানে উপস্থিত ছিলেন এবং তিনি তাকে দিয়ে জামাত ইসলাম এই খালটি উদ্বোধন করিয়ে তারপর খালটি খনন করা শুরু করেছেন। আমি কেন বলছি যে জামাতের কাছ থেকে শিক্ষা গ্রহণ করা উচিত, এই কারণে বলছি যে যেখানে সরকারি টাকা বাজেটে এনে নেতারা মারিং দেওয়ার চেষ্টা করে, 1 লাখ টাকা যদি বাজেটে আনে, তার থেকে মনে করে 80,000 টাকা মার দিয়ে 20,000 টাকা কাজ করে। এইভাবে যখন নেতারা কাজ করে সরকারি টাকা মেরে দেয়, তখন জামাত ইসলামী নিজস্ব অর্থায়নে তারা এই কার্যক্রমগুলো করে যাচ্ছে। আপনারা বলতে পারেন যে জামাত এখন তো ক্ষমতার লোভে এমনটি করতেছে, আসলে কি ঠিক তাই? সুপ্রিয় দর্শক, আপনাদেরকে একটু মনে করিয়ে দিই, জামাত ইসলামের 2 জন মন্ত্রী ছিলেন, মাওলানা মতিউর রহমান নিজামী এবং আলী হাসান মোহাম্মদ মুজাহিদ। তারা যে মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন, সেখানে কাজ শেষে বাকি টাকা মন্ত্রণালয়ে জমা দিতেন। এই হচ্ছে জামাত নেতারা। বিশ্ব রেকর্ড, পৃথিবীতে কোনো নজিরবিহীন কোনো নেতা এমন কার্যক্রম করেছে কিনা যে সরকারি কাজ শেষে বাজেটের টাকা যা বেঁচেছিল সেগুলো আবার ফেরত দেয় সরকারের কাছে। পৃথিবীতে নজিরবিহীন। আপনাদেরকে বর্তমান সময়ে একজনের নেতার কথা বলবো, নূর মোহাম্মদ আবু তাহের, যিনি বগুড়ার গুনহার ইউনিয়নের চেয়ারম্যান, রানিং চেয়ারম্যান। তিনি তার চেয়ারম্যানি বয়স 1 বছর পূর্ণ হওয়ার পরে তিনি তার জনগণকে উদ্দেশ্য করে তিনি বলেছিলেন, যদি আমাকে কেউ 1 টাকায় 1 বছরে প্রমাণ করতে পারে যে আমি 1 টাকা দুর্নীতি করেছি, যদি কেউ প্রমাণ করতে পারে, আমি এখনই এই চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করব। সুপ্রিয় দর্শক, কেউ প্রমাণ করতে পারেনি। জামাত নেতারা যে দুর্নীতি করেছে, সরকারের টাকা মেরে দিয়েছে, এ ধরনের অভিযোগ এখনো পর্যন্ত কেউ করে দেখাতে পারেনি। জামাতের এমপি মন্ত্রী অনেক ছিল, কিন্তু তারা দুর্নীতির সাথে যুক্ত এমন প্রমাণ কেউ দেখাতে পারেনি। অতএব এই ধরনের নেতা বাংলাদেশে যদি থাকে, এই বাংলাদেশে 5 বছরেই এই বাংলাদেশের রূপ পরিবর্তন হয়ে যাবে। এটা স্বাভাবিক, এটা সত্য কথা, এটা যে কেউ বিশ্বাস করবে। বাংলাদেশের মানুষ কিভাবে দুর্নীতি করে বাংলাদেশের এমপি মন্ত্রীরা, এটা আসলে ভাষায় প্রকাশ করা যায় না। এক পদ্মা সেতু করতে গিয়ে যে ধরনের দুর্নীতি করা হয়েছে, এই ধরনের পদ্মা সেতু 10-20টা করা যেত এই টাকাগুলো দিয়ে। অতএব এভাবে দুর্নীতি করা হচ্ছে। সেখানে জামাত ইসলামী এই ধরনের নেতা তৈরি করেছে। আপনারা চিনবেন আমেরিকান প্রবাসী মাসুম রহমান, তিনি বলেছিলেন, জামাত নেতাদের নেতৃত্বের স্বাদ যদি জনগণ পায়, তাহলে অন্য রাজনৈতিক দলগুলো তারা দেউলিয়া হয়ে যাবে। এটা বলেছিলেন মাসুম রহমান। তিনি আমেরিকাতে থাকেন এবং বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে তিনি কথা বলে থাকেন। তিনি একজন রাজনৈতিক বিশ্লেষক, এমনকি তিনি আন্তর্জাতিক মহলেও বিভিন্ন ভূমিকা তিনি পালন করে থাকেন। তো সুপ্রিয় দর্শক, সেই ব্যক্তি বলেছিলেন যে জামাতের নেতাদের নেতৃত্বের স্বাদ যখন জনগণ পাবে, তখন অন্য রাজনৈতিক দল তারা দেউলিয়া হয়ে যাবে। কারণ জামাত ইসলামী এমনভাবে এদেশের জনগণকে সেবা দিয়ে থাকেন বা সেবা দিবে, এটা এখনো পর্যন্ত বাংলাদেশের মানুষ পুরোপুরি বুঝতে পারেনি। যেখানে জামাত নেতারা দায়িত্ব পালন করেছে সেখানে মানুষ তারা কিন্তু বুঝেছে, কিন্তু সারা বাংলাদেশের মানুষ এখনো বুঝতে পারেনি। যদি বাংলাদেশের মানুষ বুঝবে জামাত কীভাবে নেতৃত্ব দেয় এবং তাদের নেতৃত্বের স্বাদ যখন পাবে, তখন মানুষ অন্য কাউকে আর ভোট দিবে না। এমনটি মন্তব্য করেছিলেন মাসুম রহমান। তিনি একজন রাজনৈতিক বিশ্লেষক। তো এই জন্য বলছি, কিভাবে রাজনীতি করতে হবে, রাজনীতিবিদ হয়ে উঠতে হবে দেশের জন্য, জাতির জন্য প্রকৃত রাজনীতিবিদ হওয়া যাবে। যদি যেতে চান, জামাত ইসলামের যে কোর্স করায় তার নেতাদেরকে, কর্মীদেরকে, এই কোর্সগুলো আপনাদের করতে হবে, আপনাদের দলের ভিতরে আনতে হবে। আপনি জামাত ইসলামের এই ধরনের নেতা এমনি তৈরি হয় না, তারা নিয়মিত পড়াশোনা করে, তাদের কোর্স আছে, তারা কোর্স করে
পড়াশোনা করে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে তারা কিন্তু তাদের দলের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করতে হয়। একজন কর্মী হতে গেলেও তাকে অনেকগুলো বই পড়তে হয়, ইসলামী সাহিত্য পড়তে হয়, কোরআন হাদিস পড়তে হয়, দার্স করতে হয়, বিভিন্ন কার্যক্রম আছে। এগুলো করে এরপরে প্রসেসিং হয়ে এরপরে জামাত ইসলামের নেতা হওয়া তো অনেক দূরের কথা, অনেক ঘাত প্রতিঘাত পাড়ি দিয়ে এরপরে জামাতের নেতা হতে হয়, এমনি এমনি না। অতএব এভাবে যদি বাংলাদেশের নেতারা তৈরি হয় তাহলে দেশে দুর্নীতিমুক্ত এবং সত্যিকারের জনকল্যাণমূলক কার্যক্রম আরও বৃদ্ধি পাবে এবং এভাবেই জনগণের জন্য কাজ করার জন্য মানুষ নেতারা উদ্বুদ্ধ হবে। সুপ্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন চট্টগ্রাম মহানগরের জামাত ইসলামের আমির জনাব শাহজাহান চৌধুরী তিনি কিন্তু এর উদ্যোগ নিয়েছেন এবং এ বিষয় নিয়ে বিস্তারিত আপনারা দেখতে পেয়েছেন। তো জামাত ইসলামের এই কার্যক্রম আপনারা কীভাবে দেখেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সুপ্রিয় দর্শক, সবসময় সত্য এই ভেজাল তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।